রাম রাম দেবী এবং সজ্জনগণ, অভিবাদন স্বীকার করুন। 22শে জানুয়ারি 2024 সালে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং আমাদের প্রধানমন্ত্রী এই রাম মন্দিরের উদ্বোধন করবেন। আমরা রাম মন্দিরের উদ্বোধনের জন্য অধীর আগ্রহে আছি। ভগবান শ্রী রামচন্দ্র এ পৃথিবীতে এসেছিলেন মানুষকে শিক্ষা দান করবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, এরা কিন্তু সকলেই মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছেন। এরা প্রত্যেকেই শিব পরমপিতা পরমাত্মার আরাধনা করতেন এবং আপনি হয়তো বুদ্ধকে বলবেন যে বুদ্ধদেব শিবের আরাধনা করেননি, কিন্তু আপনি বুদ্ধদেবের ছবির সঙ্গে মহাদেবের ছবিটা একবার মিলিয়ে দেখুন। অর্থাৎ বুদ্ধের ধ্যানস্থ অবস্থাটা মহাদেবের ধ্যানস্থ অবস্থাকেই অনুকরণ করে বা সনাতন ধর্মের শিক্ষা থেকেই বুদ্ধ নিজের চিন্তাধারাকে বিকশিত করেছিলেন এবং ভগবান বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার হিসাবে কল্পনা করা হয়। শ্রীকৃষ্ণ বিষ্ণুর একজন অবতার, রামচন্দ্র বিষ্ণুর একজন অবতার, তেমনি ভগবান বুদ্ধও বিষ্ণুর একজন অবতার। এই অবতার যারা জন্ম নিচ্ছে, বিষ্ণু হিন্দু ধর্মশাস্ত্রে আছে না, বারবার পুনর্জন্ম ঘটে বা এবং দেবতারা জন্ম নিতে পারে বা নেয়, নিয়ে তারা মনুষ্যকে কিছু শিক্ষা দেয়, জ্ঞান দেয় ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজেকে এই স্থানেই বসিয়ে আমি দেবতা বা আমি অবতার এই হিসাবেই প্রমাণ করবার চেষ্টা করেছিলেন এবং যিশু তাই করেছিলেন। যাই হোক, এটা তাদের স্বঘোষিত কথা যে আমি অবতার, কিন্তু হিন্দু ধর্মের কেউ বলেনি যে আমি অবতার, আমি নবী ইত্যাদি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি ভগবান। ভগবান আর পরমাত্মা দুটো আলাদা আছে। পরমাত্মা শিব, তার ধ্যান করতে করতে দৈব ক্ষমতা সম্পন্ন মানুষের সৃষ্টি হয় এরাই। এবারে প্রসঙ্গ হচ্ছে রামচন্দ্রকে কেন ভগবান বলা হবে? কারণ তিনি তার কাজের মাধ্যমে সারা পৃথিবীর জনগণের প্রতি একটি বার্তা দিয়ে গেছেন এবং সঠিক পথে চলার পথ দেখিয়ে দিয়ে গেছেন। শ্রী রামচন্দ্র তার পিতার, একজন পিতা পুত্রের সম্পর্ক কীরকম হওয়া উচিত? পুত্র পিতার জন্য ডেডিকেটেড হবে, এটাই তো স্বাভাবিক, মানে এটা করা উচিত, সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। এবং তার পিতার সম্মানার্থে এবং তার পিতার কথার জন্য তিনি স্বেচ্ছায় 14 বছর বনবাসে গিয়েছিলেন এবং রাজ সিংহাসন ত্যাগ করেছিলেন। সুতরাং পিতার জন্য সব কিছু করা যায়, সেটা তিনি প্রমাণ করে গেছেন। ভ্রাতা বা ভাইদের প্রতি তার সহমর্মিতা এবং ভাইদেরও তার জন্য ত্যাগ, অর্থাৎ দাদার প্রতি ভাইয়ের কর্তব্য কী এবং ভাইয়ের প্রতি দাদার কর্তব্য কী, সেটাও কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র দেখিয়ে দিয়ে গেছেন। শুধু তাই না, ভগবান শ্রী রামচন্দ্র যখন রাজা হয়েছিলেন তখন তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে রাজধর্ম কাকে বলে। আজকে আপনারা যে রাজাকে বা মন্ত্রীকে সবসময় বলছেন তারা নিজেদের স্বার্থে কাজ করছে, ভগবান রামচন্দ্র গণতন্ত্রকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। আপনি বলবেন রামচন্দ্র নিজের স্ত্রীকে পরিত্যাগ কেন করেছিলেন? কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে, তিনি কিন্তু রাজা ছিলেন। একজন রাজার কাছে একজন প্রজাও যতটুকু গুরুত্বপূর্ণ, তার স্ত্রীও ততটুকু গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তি জীবনের চেয়ে রাজধর্ম পালন করাটা রাজার পক্ষে আগে কর্তব্য। সেই জন্য প্রজা যে কথাটা বলবে সেই কথাটাকে গুরুত্ব দেওয়া এবং দিয়ে চলা, সেটা কিন্তু ভগবান রামচন্দ্র দেখিয়ে দিয়েছেন। শুধু তাই না, তিনি কিন্তু সীতামাতাকে অবজ্ঞা করেননি। তিনি সীতামাতাকে বনবাসে দিয়েছিলেন এবং সেখানে তার ব্যবস্থা করেছিলেন, সব ঠিকই আছে, কারণ তিনি রাজা। এবং যখন তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তখন কিন্তু আর একজন স্ত্রীকে তিনি সঙ্গে নিয়ে এসে বা মাতা সীতার পরিবর্তে অশ্বমেধ যজ্ঞতে বসাননি। সীতামাতার একটি স্বর্ণ প্রতিমা
তার পাশে রেখেই, অর্থাৎ স্ত্রী হিসাবে রেখেই তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এরপরেও ভগবান শ্রী রামচন্দ্র যখন তার জীবনে একবার মাত্র তার প্রিয় ভ্রাতা লক্ষ্মণকে বলেছিলেন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, মানে লক্ষ্মণ বর্জন করেছিলেন, সেই দুঃখে লক্ষ্মণ আত্মহত্যা করেছিলেন এবং বড় ভ্রাতা হিসাবে তিনি তার ভাইয়ের সঙ্গ ছাড়েননি, তিনিও আত্মহত্যা করেছিলেন সেই একই সরযূ নদীতে এবং একই দিনে। এবং শুধু তাই না, তার আরও দুই ভাইও ভ্রাতৃপ্রেমে, মানে তাদের ভ্রাতাদের মধ্যে এত টান ছিল, তারাও নিজেদের শরীর বিসর্জন দিতে এক চুল দ্বিধাগ্রস্ত হয়নি। না, আমি কখনোই বলছি না যে আজকের দিনে আপনি এটাই করবেন বা, কিন্তু এটা ভ্রাতৃপ্রেমের একটা উদাহরণ। এইবার আসুন রামায়ণে যে কথাগুলো লেখা আছে, অর্থাৎ চিত্রকূট পাহাড়, রাম সেতু, লঙ্কা, অযোধ্যা, সব জিনিস কিন্তু আজকে পৃথিবীতে বর্তমান আছে। এমনকি রামের পুত্র লব, তিনি যে শহরটাকে প্রতিষ্ঠা করেছিলেন সেটাও আজকে পাকিস্তানে লাহোর নামে পরিচিত। এবং লাহোরের পাশেই কুশারি বা কুশার যে জায়গাটা আছে, যেখানে একজন হিন্দু বাস করে না, সেটি রামের দ্বিতীয় পুত্র কুশ প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা একটু ইউটিউবে এগুলো একটু দেখে নিন। তারপরে ভগবান রামচন্দ্র যে জায়গায় জন্মেছিলেন সেই জায়গার চারদিকে মন্দিরময়। শুধু তাই না, সেই জায়গার যা বর্ণনা দেওয়া আছে বা যে সরযূ নদী, ফল্গু নদী ইত্যাদির কথা বলা আছে, সেই নদীগুলোও কিন্তু সেই জায়গার পাশ দিয়ে আজও বয়ে চলেছে। ফল্গু নদী যদিও অন্য জায়গায় আছে এবং ফল্গু নদীর প্রসঙ্গটাই আলাদা, সেটা বনবাসের যাওয়ার সময় প্রসঙ্গ এসেছিল, কিন্তু ফল্গু নদী আজও আছে। কিষ্কিন্ধা পাহাড়, যেখানে বালি সুগ্রীব এরা রাজত্ব করেছিল, সেই কিষ্কিন্ধা আজও আছে। ভগবান রামচন্দ্র আপনাকে এটাই শিখিয়ে দিয়ে গেছে যে আপনি যদি ভুল করেন বা যা করেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, যেদিন আমি শ্রীকৃষ্ণ সম্পর্কে কথা বলবো সেদিন আমি শ্রীকৃষ্ণটাই বলবো। ভগবান রামচন্দ্র যখন বালিকে হত্যা করেছিল, তখন বালির স্ত্রী তারা দেবী রামচন্দ্রকে বলেছিলেন তুমি আমার স্বামীকে নির্দোষভাবে হত্যা করেছ, কারণ তুমি সীতাকে পাবে বলে, সংসার করবে বলে। আমি যেমন আমার স্বামীর সঙ্গে সংসার করতে পারলাম না, তুমিও কোনো দিন আর সীতার সঙ্গে সংসার করতে পারবে না। তাই ঘটেছিল। তিনি এটাই জনগণকে দেখিয়ে দিয়ে গেছেন বা আজ আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে যত বড়ই ভগবান হোক, দেবতা হোক, যাই হোক, কর্মফল তাকে ভোগ করতেই হবে। রামচন্দ্রও করেছিলেন। সুতরাং তিনি মনুষ্য হয়ে জন্ম হয়েছিল তার, এবং তিনি শিখিয়ে দিয়ে গেছেন যে তুমি যা করবে তার ফল তোমাকেই পেতে হবে। যে অনেক বেশি সাধনা করেছে বা পুণ্য লাভ করেছে, পিতাকে শ্রদ্ধা করেছে, সেও এর বাইরে যাবে না। সেই জন্যই ভগবান শ্রী রামচন্দ্র মহান। ভগবান শ্রী রামচন্দ্র দেখিয়ে দিয়ে গেছেন সমাজের প্রত্যেকটি মানুষকে ভালোবাসতে হয়। সেই জন্য তিনি নিষাদ রাজা, যিনি দলিত বা আজকের দিনে শিডিউল কাস্ট বলেন, তাদের রাজা ছিল, তাকেও তিনি মিতা বলেছেন এবং বুকে জড়িয়ে ধরেছেন এবং তার গৃহে অবস্থান করে তার হাতের রান্নাও তিনি খেয়েছেন। আরও একজন কোনো একজন মহিলা ছিলেন, যিনি রামচন্দ্রকে ভালোবেসে আগে তিনি প্রত্যেকটা ফল নিজে খেয়ে দেখছিলেন, তারপর সেই খাওয়া ফলগুলোই রামচন্দ্রকে দিচ্ছিলেন। অর্থাৎ যে মিষ্টি ফল হবে সেটাই তিনি রামচন্দ্রকে দেবেন, এতটাই সরল মনে। আমি ছোটোবেলায় দেখেছি আমাদের পাশের গ্রামে রাম যাত্রা হতো, আমিও সেখানে দেখতে যেতাম রামযাত্রা। সুতরাং আজকে আমার সব মনে নেই,
আমি এই নামটা বলতে পারলাম না, কিন্তু এই ঘটনা ঘটেছে। আজকে হয়তো আপনি বলবেন ভগবান রামচন্দ্র কবে ছিল বা আদৌ ছিল কি না। বেশ কিছুদিন আগে রামেশ্বরমে যে রাম সেতু বলে যে জায়গাটা আছে, আপনি খুব ভালো করে ম্যাপটা দেখুন। এটা কি দেখে মনে হচ্ছে না যে এই জায়গাটা জোড়া ছিল? এবং শুধু তাই না, আপনি বলবেন হ্যাঁ প্রাকৃতিকভাবে এটা আলাদা হয়ে গেছে বা আগে জোড়া ছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু রামায়ণে বলা আছে রাম সেতু ঠিক যে জায়গাটায়, সেটা রামচন্দ্র তৈরি করেছিলেন এবং সেতুটা কিন্তু আজও আছে। নাসা আকাশ থেকে স্যাটেলাইট দ্বারা প্রমাণ করে দেখেছে বা সম্পূর্ণ পরীক্ষা করে দেখেছে যে রাম সেতু মনুষ্য সৃষ্টি, এটা প্রাকৃতিক না। A US Science Channel promo has hinted the Ram Setu or Adam's Bridge could be man-made and may actually exist out of mythology. Are the ancient Hindu myths of land bridge connecting India and Sri Lanka true? Scientific analysis suggests they are. Said the text accompanying promo released on Twitter. The show cites NASA images and claims that the researchers have found 30-mile long rock bridge between India and Sri Lanka. The images show stones are placed on sandbar which occur in shallow water areas. It looks to me like a rocky jetty, but this thing looks pretty big. That the god Rama placed a bridge here connecting India to Sri Lanka. There are stones that have been brought from afar and set on top of our sandbar island chain. These occur in an area where there's shallow waters and sand could accumulate between the two land masses. The rocks on top of the sand actually predate the sand. সুতরাং রাম সেতু যে মনুষ্য তৈরি সেটা কিন্তু আজও বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণিত। শুধু তাই না, রাম সেতু দৈর্ঘ্য এবং প্রস্থ রামায়ণে যা দেওয়া আছে, অর্থাৎ 29:1, অর্থাৎ 1 কিলোমিটার যদি প্রস্থ হয় তাহলে 29 কিলোমিটার দৈর্ঘ্য আছে। রাম সেতু অ্যাকিউরেটভাবে 1:29 এই শর্তটা পূরণ করছে আজকে যে রাম সেতুটা দেখা যাচ্ছে। অর্থাৎ রাম সেতু চওড়া যদি 1 হয়ে থাকে, 1 কিলোমিটার হয়ে থাকে, তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে 29 কিলোমিটার। ঠিক এইটাই প্রমাণিত হচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে রাম সেতুর যে দ্বীপগুলো দেখা যাচ্ছে বর্তমানে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, সেই দ্বীপগুলো বাদে যে জায়গাগুলো জলের তলায় ডুবে আছে, সেই জলের তলায় ডুবে থাকা অংশগুলো খুব বেশি হলে 10 মিটার নিচেই আছে। অর্থাৎ ওইটা যে সেতু ছিল, যে জায়গাগুলো বসে গেছে সেগুলোরও গভীরতা খুব বেশি হলে 10 মিটার। সুতরাং আপনি যদি বলেন যে রাম সেতু মনুষ্য তৈরি না, বিজ্ঞানিক ভিত্তিকভাবেও কিন্তু আপনি ভুল করছেন। আর আপনি যদি বলেন আদম বা অ্যাডাম ওইখান দিয়ে হেঁটে গিয়েছিল সেই জন্য ওটা সেতু হয়েছে, বা আদম আদৌ ভারতে এসেছিল এমন কোনো প্রমাণ কি আছে? যাই হোক, আপনি মুসলমান বা খ্রিস্টান হলে ওটাকে বলবেন আদম সেতু, কিন্তু আদম যদি ওখান দিয়ে হেঁটে যায় তো সেতুটা বেঁধেছিল কে? যাই হোক, বলে দিলেই হলো। আদম ভারতে আদৌ এসছিল কি না তাহলে সেটাও তো প্রমাণ নেই। আর আদম যদি প্রথম মানুষ হিসাবে ভারতে এসে থাকে, তাহলে তো মুসলমানদের আরবকে পুজো বা আরবকে আরাধনা না করে ভারতকে আরাধনা করা উচিত, ভারত মাতা কি জয় বলা উচিত। যাই হোক, আজকে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে তার চারপাশে বাবরি মসজিদ যে ওটা ছিল না, সেটা আর্কিওলজিস্ট কে মোহাম্মদ, যিনি বাবরি মসজিদের তথাকথিত বাবরি মসজিদের খনন কার্য করেছিলেন এবং তার নিচে কি আছে এগুলো দেখেছিলেন। আপনারা ইউটিউবে গিয়ে শুধু কে মোহাম্মদ কথাটা টাইপ করুন, অথবা কে মোহাম্মদ আর্কিওলজিস্ট কথাটা টাইপ করুন, তার কথাগুলো পুরো জানতে পারবেন। কে মোহাম্মদ তো মুসলমান ছিলেন না, নাম শুনেই তো বুঝতে পারছেন। তিনিই বলেছেন না ওটা ভেঙে মসজিদ করা হয়েছিল, ওর নিচে মন্দিরের স্থপতি ছিল। যাই হোক, তার চারিদিকে সীতাকুণ্ড, হনুমানগড়ি মন্দির বা আরও বিভিন্ন রকম মন্দির
আছে, মাঝখানে একটা মসজিদ। যেমন বানারসের চারদিকে মন্দির, তার ভিতরে জ্ঞানবাপী মসজিদ, যার দেয়ালটা সম্পূর্ণ হিন্দুদের। এগুলো দেখেও তো মানুষের বোঝা উচিত যে ওই জায়গাটা রাম মন্দির হওয়ারই জায়গা ছিল। আচ্ছা, এবার আজকে আসুন। আজকে যদি ওই জায়গাটা রাম মন্দির হয়, তাহলে ওই জায়গার ব্যাপক উন্নতি শুরু হয়েছে। এবং শুধু তাই না, ওখানে যে হোটেলগুলো তৈরি হয়েছে, সেই হোটেলগুলো এ গ্রেড, 5 স্টার, 3 স্টার এরকম হোটেল তৈরি হয়েছে। এটা বিরাট একটা ট্যুরিজমের জায়গা সৃষ্টি হয়েছে। আজকে সারা বিশ্বের যত ব্যবসা আছে, তার মধ্যে অগ্রণী ভূমিকাতে 1 নম্বর ব্যবসা হচ্ছে ট্যুরিজম। সে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ এর জন্য ব্যাকুল হয়ে উঠেছে, ট্যুরিজমের ইন্ডাস্ট্রির পিছনে পয়সা ঢালছে। সুতরাং অযোধ্যা যদি একটা ট্যুরিস্ট স্পট হয়, তাহলে এক কথায় 22 তারিখের আগে থেকেই তো বটে, কিন্তু 22 তারিখে অর্থাৎ 22শে জানুয়ারির পর থেকে ওখানে অন্তত হঠাৎ করে 10 লক্ষ লোকের জীবিকা নির্বাহ শুরু হয়ে গেল। যে লোকটি চায়ের দোকান খুলবে, যে লোকটি ফুলমালার দোকান খুলবে, যে লোকটি 5 স্টার হোটেল চালাবে, যে লোকটি বিমানবন্দরে ওখানে বিমান নামাবে, যে লোকটি রেল দপ্তর সামলাবে, বা যে লোকটি বড় বড় বিজনেস প্লেস বা কাপড় ধুতি ইত্যাদি বিক্রি করবে, বা ট্যুরিস্ট স্পট হিসাবেও নতুন নতুন জিনিস বিক্রি করবে, সেই লোকগুলোর কিন্তু জীবনের গতি হয়ে গেল। সেই জন্য ওখানকার মুসলমান তারাও কিন্তু রাম মন্দির হওয়ার পক্ষেই। শুধু তাই না, রাম মন্দিরে পশ্চিমবঙ্গের একজন মুসলিম ব্যক্তি, তিনি রাম মন্দিরের জন্য বা রাম মন্দিরের আশেপাশে কোথাও স্থাপনের জন্য রামের প্রতিমা তৈরি করে পাঠিয়েছেন। যদিও তিনি অর্ডার নিয়েছিলেন এবং তৈরি করে পাঠিয়েছেন। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যারা হিন্দু তারা মোটেই সাম্প্রদায়িক নয়। আরবীয় সভ্যতাকে মনে রেখে বা তাকেই অনুসরণ করে মুসলমানেরা এই দেশে হিন্দুদের থেকে নিজেদেরকে আলাদা মনে করলেও হিন্দুরা জানে আজকে যে সকল মুসলমান ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে বসবাস করছে, তাদের প্রত্যেকেরই ডিএনএতে হিন্দুত্ব আছে এবং তারা হিন্দু থেকে তরবারির ভয়ে কনভার্ট হয়েছে। শুধু তাই না, সেই কথাকেই মনে রেখে রাম মন্দির তৈরিতে এবং রাম মন্দিরের ডিজাইনে বহু মুসলমানকে তারা অন্তর্ভুক্ত করেছে, যাতে এই ভারতবর্ষের যত লোক আছে, যত জনগণ আছে, সকলেই তাদের পূর্বপুরুষকে অর্থাৎ মুসলমান, খ্রিশ্চান এবং হিন্দু, বৌদ্ধ সকলেই যেন তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে রাম মন্দির তৈরিতে সহযোগিতা করে। আজকে অযোধ্যার মুসলমানেরাও আনন্দে আত্মহারা। তারা দেখছে রাম মন্দিরের ফলে তাদের আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। সুতরাং রাম মন্দিরকেও তারা সাদরে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ।